দেশের প্রায় 1400 পর্যটন স্পট রয়েছে, কিন্তু আমরা দেখি যে বিশেষ করে এই যে লম্বা ছুটি বা এই টানা ছুটিগুলোতে ঈদের সময়টা মানুষ ওই ঘুরে ফিরে কক্সবাজার, সিলেট, এরকম কিছু সাজেক এরকম জায়গাতে একেবারে দল বলে ছুটে যান এবং একটা পর্যটন ব্যবস্থায় ভেঙে পড়ে। এটা কেন? বাকি জায়গাগুলো কেন ট্যুরিজমের আওতায় আসছে না বা মানুষ কেন যাচ্ছে না সেই জায়গাগুলোতে? জি, ধন্যবাদ। আমাদের 1400টি পর্যটন আকর্ষণ আমরা চিহ্নিত করেছি এবং এগুলো ডকুমেন্টেশন আছে এবং ছবি সহ এগুলো আমরা নানা ধরনের বইও বের করেছি, যেগুলো বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। তবে যেটা হচ্ছে বিভিন্ন ছুটিতে আমাদের দেশীয় পর্যটকরা যে নির্দিষ্ট কিছু পর্যটন গন্তব্যে যায়, বাকিগুলো কেন যাচ্ছে না, এটা অবশ্য অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের যে ল্যান্ডমার্ক টুরিস্ট অ্যাট্রাকশন আছে হয়তো 10 থেকে 20টা, কক্সবাজার, আমাদের চিটাগং হিলটেক্সের 3টা ডিস্ট্রিক্ট, আমাদের সিলেট এবং খুলনা এবং কুয়াকাটা সহ এইসব অঞ্চলগুলোতে বেশি যায়। কারণ এগুলো আসলে এত বেশি প্রাকৃতিক বৈষ্ণবমণ্ডিত, এগুলো যাবেই, কারণ আপনি সমুদ্র বারবার যাবেন, বারবার অ্যাট্রাকশন করবে। কিন্তু আমাদের যে পর্যটন যে ডাইভার্সিফিকেশন আনার জন্য আমাদের যে এরকম অ্যাক্সেসিবিলিটি ইনফ্রাস্ট্রাকচার হয়তো আমরা 1400টিতে এখন একসাথে দিতে পারছি না, কিন্তু তারপরও আমরা মনে করি যে এই বছর যদি আমরা 15টা দিই, আগামী বছরে 15টা এবং তারপরে 15টা, এইভাবে আমরা আসলে মাইলস্টোন যেটা মনে করি যে আমাদের এই 3 বছরে এই 15টা, আগামী 3 বছরে 15টা, এইভাবে আমরা যাচ্ছি। যেমন আমাদের কক্সবাজার শুধু কক্সবাজার বিচ না, কক্সবাজারের পরে আমরা ক্রুজগুলো ডেভেলপ করছি, আমাদের ইনানির দিকে ডেভেলপ হচ্ছে, অর্থাৎ কক্সবাজার শহর একদম পাটুটেক পর্যন্ত চলে গেছে পর্যটক, সেখানে ডেভেলপ হচ্ছে সরকারি বেসরকারি আপনার ইনভেস্টমেন্টে। এছাড়া ধরেন আবার প্রাইভেট সেক্টরের বিশেষ করে আমাদের অ্যাডভেঞ্চার যা ট্যুরিস্ট তরুণরা, তারাও কিন্তু সাংবাদিকরা, তারা কিন্তু নতুন নতুন অ্যাট্রাকশন এক্সপ্লোর করছে, সেগুলো আমরা নিয়ে আসতেছি। নিয়ে আসার পর আমরা ফিজিবিলিটি স্টাডি করি যে এগুলো আসলে এর মধ্যে ভাবল কিনা, কারণ অনেক সময় দেখা যায় একটা নতুন অ্যাট্রাকশন কিন্তু এটা খুব সেন্সিটিভ। এখন যদি এখানে টুরিস্টরা যায় তাহলে সেটা ফ্রেজাইলিটি বা সেটা সাস্টেনেবিলিটি থাকবে না, সেটা ফ্রেজাইল। তো এই কারণে আমি যদি এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, আমি হেভি মেটালিক রোড তৈরি করি, অ্যাকোমোডেশন তৈরি করি, তৈরি করি, সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না হতে পারে। এই কারণে আমাকে ধীরে ধীরে আগাচ্ছে, সরকার ধীরে ধীরে আগাচ্ছে। তবে যেটা হলো যে পর্যটনের বৈচিত্র্য আনার জন্য নতুন নতুন যে ডেস্টিনেশনগুলো আছে যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং সেগুলো টিকে রাখার জন্য আমরা বিনিয়োগের চিন্তা করছি, সেটা দেশি বিদেশি বিনিয়োগ, সেটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাধ্যমে হবে। তবে যেটা হলো যে আপনি যেমন সাজেকের কথা বললেন, আমাদের যেমন সিলেটের রাতারগুলোর কথা বলেন বা কক্সবাজার, এগুলো যাবেই, কারণ এগুলো মানে এত ব্যাপক, এগুলো এত মানে চমৎকার টুরিস্ট অ্যাট্রাকশন, যেটা আপনার ধরেন এক জেনারেশন গেল, পরবর্তী জেনারেশনও এগুলো বেশি প্রচার হয় বলে এগুলোতে বেশি যাচ্ছে মানুষ। আর এগুলোতে এখন পর্যন্ত কিছু ফেসিলিটি তৈরি হয়েছে এবং মানুষ সেখানে যায়, সেখানে অ্যাকোমোডেশন পায়, সেখানে ট্রান্সপোর্টেশনটা আছে, এই কারণে সেখানে বেশি যাচ্ছে।